নিরামিষ দিনের মুশকিল আসেন 10 থেকে 12 মিনিটে তৈরি করে নিতে পারলেই রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিন কিছুটা কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে একটু ঢেকে দিতে হবে, যার ফলে আলুটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর গরমের মধ্যে বেশিক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতেও হবে না। এইবার আলুটা যখন ওই 3 থেকে 3.5 মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কিছুটা বরবটি। দেখতে পাননি তো, গরমের মধ্যে মাথা খারাপ হয়ে গিয়েছে, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, ভীষণভাবে দুঃখিত। বরবটি আর আলুটাকে ঢেকে রান্না করে নিয়েছি, দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এইবার এই বরবটি আর আলুটাকে আমি একটু তুলে নিচ্ছি। কড়াই একেবারেই খালি, সুতরাং তেল দিতেই হচ্ছে। গরম তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর 15-20টা কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। বাজারে 5 টাকার অনেকগুলো পেয়ে যাবেন, আর গাছ থাকলে তো কোনো কথাই নেই, ফ্রেশ কারি পাতা দিলে এর গন্ধই আলাদা। 8 থেকে 10 মিনিট মতো ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করা আদা। আদাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এর ফলে আদাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি বেশি ঝাল দেবো না তাই এক্সট্রা কাঁচা লঙ্কা দিলাম না। মশলাটাকে দেখুন 2 থেকে 2.5 মিনিট মতো কষে নিয়েছি, এর মধ্যে আবার একটু জল দিচ্ছি, আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটিটা। বরবটি আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ওই 2 মিনিট মতো কষে নিয়ে এইবার ঢেকে দিচ্ছি, ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখছি। মোটামুটি 5 থেকে 5.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এইবার আলু বরবটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ঢাকা ছাড়া আরও ওই 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিলে একটা মাখা মাখা ভাব চলে আসবে। এইবার আর কি গ্যাসের ফ্লেমটা অফ করে দিন, ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা খান, খেয়ে কিন্তু বলতেই হবে দুর্দান্ত।